প্রথম ব্যক্তির রূহ সুন্দর সাদা কাপড়ে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যায়। এইবার প্রথম আসমানের দরজায় ফেরেশতারা পাহারায় নিয়োজিত। বলা হয় কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল, নেককার ছিল। চিন্তা করছেন, হয়তো ওই লোকটাকে কেউ চিনত না। আপনার এলাকার গ্রামের মানুষ তারে চিনে না, সেলিব্রিটি না, কিন্তু ওই লোকটার পরিচয় আসমানের ফেরেশতারা জানে। এই জন্য দুনিয়ায় অনেক মানুষ আছে, দুনিয়ায় চলাচল করে, কিন্তু দুনিয়ার মানুষ তারে চিনে না। দুনিয়ার মানুষের কাছে সে সেলিব্রিটি না, কিন্তু তারে আসমানের ফেরেশতারা চিনে। বলে হ্যাঁ, অমকের ছেলে অমক, সে তো নেককার, তার জন্য দরজা খোলার অনুমতি আছে। এইভাবে একের পর এক 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। আর যেই ব্যক্তি বদকার, তার রূহ ওই গন্ধযুক্ত সালার মতো কাপড়ে পেঁচিয়ে উপরে যখন নিয়ে যাওয়া হয়, বলা হয় কার রূহ? অমকের ছেলে অমক। বলে না না, সে বড় বদকার, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই, তার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এইবার আলমে বরজখের মূল ইমিগ্রেশন শুরু হয়ে যায়। ইমিগ্রেশন হলো কি? বলে কবরের 3 প্রশ্ন হলো আখিরাতের ইমিগ্রেশন হবে। 3টি প্রশ্ন হবে ইমিগ্রেশনে। কয়টি প্রশ্ন? জোরে কোন? 3 প্রশ্ন। এই 3টা প্রশ্ন কি কি সবাই আমরা জানি না? সবাই জানেন তো? মুখ দিয়ে কোন একটু জানেন? সবাই আমরা জানি। অথচ বিষয়টা হলো এরকম, পরীক্ষার নিয়ম হলো প্রশ্ন গোপন থাকবে, হলে গিয়ে জানা যাবে। কিন্তু কবরে প্রশ্ন হবে, আল্লাহ আগেই জানাই দিচ্ছেন, নবীজি আগেও জানাই দিচ্ছেন। অথচ দুনিয়ার নিজাম কি? বলে পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগ পর্যন্ত জানা যায় না। এই জন্য যেই পরীক্ষার প্রশ্ন আগে জানায় দেওয়া হয়, বলে জায়গা মতো গিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন আগে জানানো হয় না, হলে গেলে জানা যায়, বলে বাস্তবে ওই পরীক্ষার প্রশ্ন হয় সহজ। দুনিয়ার পরীক্ষায় পাশ করার অনেক সিস্টেম আছে, বৈধ আর অবৈধ সিস্টেম। একজন যদি ভালো মতো লেখাপড়া করে, কোনো ফাঁকি ফোকর না দেয়, পরীক্ষার হলে যেই প্রশ্ন আসুক ও জবাব দিতে পারবে কি পারবে না? ও পারবে, লেখাপড়া করছে। আর একজন লেখাপড়া করে নাই, সে চিন্তা করছে আমি এক গাঁঠি তাবিজ নিয়ে যাব। তাবিজ চিনেননি? কি গন্ধ? নকল। নকল মোটামুটি একটু আইডিয়া হয়, সাররা কয়ে দেয় এগুলো আসতে পারে। এবার এক গাঁঠি নিছে, নেওয়ার পরে প্রশ্ন দেখাই বন্ধুরে কয়, কাজ কিন্তু সারা বন্ধু জানছি সব লেগে গেছে। এইবার বাকিগুলো ফালায়া নকল করে সে পাশ করে। আর একজন হলো লেখাপড়াও করে না, ওনার নকল লেখারও যোগ্যতা নাই, কিন্তু আলাদা এক যোগ্যতা আল্লাহ তারে দিছে। আমি জেনারেলেও পরীক্ষা দিছি, তো দেখছি যে কিছু স্টুডেন্ট এমন, ওর খাতা কলমে ওর হাত থাকে ওর খাতায় আর চোখ থাকে আর একজনের পাতায়। ও আল্লাহ! তার মানে কি? কেউ পড়া লেখা পাশ করে, কেউ নকল করে পাশ করে, কেউ আর একজনেরটা দেখা দেখে লেখা পাশ করে। কিন্তু আখেরাতে চিন্তা করেছে প্রশ্ন করবে 3টা, ধুমসে মুখস্থ করি দুনিয়ায়, ফেরেশতা জিজ্ঞেস করার আগেই জবাব দিব। কাজ হবে? জোরে কোন তো? কাজ হবে না। কেউ যদি চিন্তা করে নকল নিয়ে যায়, সন্তানরে যদি ওসিয়ত করে কাফনের মধ্যে এই 3 প্রশ্নের জবাবটা লেখা দিয়া দিস, আমি জবাব দিয়া দিব নে, কাজ হবে? জোরে বলেন, হবে? হবে না। কেউ যদি চিন্তা করে আর একজনের কাছ থেকে শুই না জবাবটা কইয়া দিব, কাজ হবে? হবে না। আপনারা কি কথা বুঝতেছেন? খেয়াল আছে আপনাদের? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আচ্ছা, আসলে মাহফিল শীতের দিন বসতে আরাম হইল খেড়ের উপরে, এর উপরে একটু বসতে কষ্ট হয়, ঠান্ডা লাগে। এই জন্য
বলতেও আমার কষ্ট লাগে যে আপনারা যদি একটু আগায় আগায় বসতেন ভালো হইতো, কারণ যেই জায়গাটা গরম বানাইছেন আবার ঠান্ডা আর এক জায়গায় বৈশা গরম বানানো কত কষ্টের। যেজন্য যাদের একটু কষ্ট না হবে তারা একটু আগায় আগায় মিশে মিশে বসেন, আর যাদের কষ্ট হবে জায়গায় বসে থাকেন, অসুবিধা নেই। কবরের 3 প্রশ্নের জবাব যদি দিতে হয়, মুখস্থ করলে হবে না, লেখাপড়া করলে হবে না, নকল নিলে হবে না, 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করতে হবে। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আল্লাহ বলে আল্লাহর হুকুম আহকাম এই দুনিয়ায় মানতে হবে। 2 নাম্বার প্রশ্ন, আমা দীনুক, তোমার দিন কি? ইসলাম বলে ইসলাম অনুযায়ী এই দুনিয়ায় চলতে হবে। 3 নাম্বার প্রশ্ন, নবীকে দেখায়া বলা হবে অথবা বলা হবে ওমার নবিয়ুক, তোমার নবীকে, অথবা নবীজিকে দেখায়া বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলে যেই ব্যক্তি দুনিয়ায় নবীর আদর্শে আদর্শিত হয়েছে ও জবাব দিবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি শোনেন, আল্লাহর কসম, এই 3 কথার উপরে দুনিয়ায় আমল না করলে কবরে জবাব দেওয়া সম্ভব না। সোজা হিসাব যেটা, যে হয় হোক, এই 3 প্রশ্নের জবাব কবরে গিয়ে দেওয়া সম্ভব নয়। এখন যিনি আমল করেছেন তিনি জবাব দিবেন। জবাব যখন দিবেন পরীক্ষায় পাস, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবাদি সাদাকা আবাদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তার কবরে বিছায় দাও, জান্নাত থেকে পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন এই ব্যক্তির কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান। আবার অন্যান্য হাদিসে অন্যান্য কথা আসছে। কেন দেখেন, দুনিয়ায় কিন্তু অবসর সময় কাটানো সবার কাছে এক ধরনের কাজ ভালো লাগে না। কেউ আছে কি করে, সে অবসর পাইলে তার বাগান বাড়ি আছে, ওই জায়গায় যায়, ফুল ফল গাছগুলো দেখে, একটু যত্ন নেয়, একা একা তার ভালো লাগে। কিছু মানুষ আছে সপ্তাহে 7 দিন 6 দিন ঢাকা, যেই বাসায় আসছে সে কয় যে আজকে কিন্তু আমার কোনো কাম কাজ নাই, সারাদিন খালি ঘুম, কেউ ডিস্টার্ব করবা না, জুমার আগে কেউ ডাক দিবা না, জুমার নামাজ পড়ে খাইয়া দেয় আবার ঘুমায়। আবার কিছু লোক আছে বাড়িতে আসছে 6 দিন পর, আইসা বাইকটা রাইখাই দৌড় দিয়া খুঁজে বন্ধুরা কইরে, ও যায় আগে বন্ধুদের সাথে গল্প টল্প আড্ডা মাড্ডা মারে। তার মানে কি, অবসর সময়টা এক একজন এক এক রকমের কাজে অতিবাহিত করতে পছন্দ করে। এই জন্য হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন কথা আসছে। হয়তো হতে পারে যার যেটা পছন্দ আলমে বরজখে দীর্ঘকাল, হয়তো তাকে ওই ফ্যাসিলিটি দেওয়া হবে। একজনের ব্যাপারে কি বলা হবে, নবীজি বলেন যখন 3 প্রশ্নের জবাব দিবে তারে বলা হবে নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন কোনো নতুন দুলা শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, আশেপাশের সবাই দুলারে দেখতে যায়, কিন্তু দুলাভাই ঘুম। শালা কি কয়, দুলাভাই ঘুমাইতেছে, ডাক দেওয়া যাবে না। পোলাপান যদি ওই বাসে আশেপাশে চিল্লা চিল্লি হুড়াহুড়ি করে, শাশুড়ি একটা লাঠি নিয়ে যায়, কয় সর, জামাই ঘুমাইতেছে না, ঘুমাইতেছে। তার মানে কি, নতুন দুলার মতো ঘুমাও, মানে তুমি এমনভাবে ঘুমাও তোমার কেউ ডিস্টার্ব করবে না। وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.